আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো অনেকে জানতে চাইছেন আমি সোলার কিভাবে সেট আপ করছি, কত এম্পিয়ারের ব্যাটারি, তারপর কি ফ্যান চালাই, কোন কন্ট্রোলার ইউজ করি। তো একটা ভিডিও ছাড়ছিলাম, আলহামদুলিল্লাহ সেটাতে অনেক আপনারা সাপোর্ট দিচ্ছেন এবং অনেক প্রশ্ন করতেছেন। তো সেসব প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের দিব। তো ভিডিওটা দেখতে থাকুন। তো গতকালকে এই আমার থাই লাগানো হয়েছে জানলার। তো এই যে তারটা আমার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্যানেলের তার। এই তারটা ঠিক জানলার এই কর্নারটা দিয়ে এতদিন দেওয়া ছিল, গতকালকে থাই লাগানো হয়েছে। তো থাইয়ের কারণে গতকালকে আমি ডিল করছি, একটা ডিল বিটাইন ওখানে ডিল করে তারটা সরাসরি ঢুকাইছি। সেক্ষেত্রে আমার সুবিধা হয়েছে অনেকটা। এই তারটা জয়েন ছিল একটা, এখন জয়েন্টটা লাগে নাই। এই তারটা ডাইরেক্ট এখানে প্যানেলে যুক্ত হয়েছে। আর তারের সাইজটা হইতেছে আপনাদের 70-76 তার। আমার 100 ওয়াটের সানশাইন প্যানেল। আর এই হচ্ছে PWM কন্ট্রোলার, সোলার চার্জ কন্ট্রোলার। তো এখন ব্যাটারিতে আছে 13 ভোল্ট, 13.2। প্যানেল ভোল্ট থেকে আছে 13.1। আর এম্পিয়ার আছে 1.8 এম্পিয়ার। এখন বিকাল 3টা 11 বাজে। তা আলহামদুলিল্লাহ চার্জ ফুল হয়ে যাবে আশা করি। এখন কিছু চলতেছে না, যেহেতু লোডে নাই কোনো কিছু, শুধু লোডে আছে একটা ফোন। এই একটা ভিভোর একটা ফোন চার্জ দিছি আমি এইখান থেকে, ঠিক এইখান থেকে চার্জ দিছি, চার্জ হইতাছে। আর এই হইতাছে সুপার স্টারের একটা ফ্যান, সোলার ফ্যান। এই ফ্যানটা আমি এই গরমের মাঝে কিনছি, তো এই কারণে দাম পড়ছে প্রায় 1720 টাকা নিয়েছিল। তো ফ্যানটা আমি মার্কেটে খুঁজে পাই নাই। আর এটা হচ্ছে একটা সানকা 6 ভোল্টের মোটর এটার ভিতরে আছে। তো এটাকে আমি কী করছি, মানে ভিতরে একটা রেগুলেটর দিছি, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে ভিতরে একটা রেগুলেটর আছে, এটার আমি এম্পিয়ার মাইপা 1 এম্পিয়ারের মতো বা একটু কম রাখছি যাতে টানতে পারে। এটা সুইচ হইতেছে এখানে। এই খুব সুন্দর বাতাস। রাত্রে দেখা যায় এটাও চালায়, এটা চালানোর পরে দেখা যায় এটা বন্ধ রেখে আবার ওইটা মাঝে মাঝে চালাতে পারে। সেক্ষেত্রে সুবিধা, এটা মাথার পাশেই থাকে এখান দিয়ে, আর ওইটা ডাইরেক্ট শরীরে বাতাসটা লাগে। আর এই সে একটা ভোল্ট মিটার লাগাই নিছি, এটা এম্পিয়ারটা আমি এখন কানেকশন দিই নাই। আপনারা যদি দেখতে চান কীভাবে আমি কানেকশন দিছি, তাহলে অবশ্যই আপনাদের একটা ভিডিও তৈরি করে দেখাবো। মোবাইল আমি একসাথে দুইটাও চার্জ দিই, সে কারণে দুইটা কট লাগাইছি এখানে। আর লাইট হচ্ছে গিয়া এই একটা তার লাইটের, আর এই একটা তার, দুইটা তার। এই হচ্ছে প্রচুর আলো দেয়, সুপার স্টার একটা লাইট 9 ওয়াটের, খুব সুন্দর আলো দেয়। আর এই যে লাল তারটা দেখতেছেন সাদা তারের মিশ্রণে, এই তারটা হচ্ছে এই যে সুইচটা একটু সমস্যা আছে। তো রাত্রে যখন কারেন্ট থাকে না, একদম ওই যে দুয়ার পর্যন্ত আলো যায়। আজকে আপনার রাত্রে একটা ভিডিও করে আমি দেখাবো কীরকম আলো দেয়, পুরো ওই পর্যন্ত যায় আলো কি। তো হচ্ছে লাইট, দুইটা লাইট চলে আমার, দুইটা লাইট, তারপরে গিয়া দুইটা ফ্যান। আর এই হচ্ছে একটা মোবাইল। তো মোবাইল এখন খাইতেছে ওয়ান এম্পিয়ার। মোবাইলটা চার্জ হচ্ছে 1 এম্পিয়ারে। তো প্যানেলটা আপনাদের এখন ছাদে গিয়ে দেখাই আমি, দেখেন প্যানেলটা কোথায় স্থাপন করছি, আবারও দেখাই। এই তো ছাদে ওঠার সিঁড়ি নাই, এই কারণে এই সিঁড়িতে উঠতে হইব। ঘরের অনেক কাজ বাকি, এই কারণে এগুলো কমপ্লিট করতে পারি নাই। আপাতত এগুলো দিয়ে উঠি। এই হচ্ছে ছাদে উঠলাম গাইস। তো এই হচ্ছে আমার বাবার হাতের পান গাছ, প্রচুর পান ধরছে। যাই হোক, যেই কাজে আসছিলাম সেটা আপনাদের দেখাই। এই হচ্ছে আমার প্যানেল সানশাইনের 100 ওয়াট। তারটা ওদিক দিয়ে ছিল, তো একটু হয়ে গেছে। এখন কালকে আবার আমি এইখানে হোল করা লাগাইছি, একটু এই পাশে কর্নার হয়ে গেছে হিসেবে প্যানেলটা আমার একটু এদিকে দিলে সবচেয়ে সুবিধা হইতো। যারা প্যানেল কিনবেন অবশ্যই এই ভিতরের এগুলো খুব সুন্দরভাবে দেখা কিনবেন। এখানে বারকোড আছে, আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পাইতেছি।
অনেকে বলে সানশাইন ভালো না, যাই হোক আমারটা আমি ভালো বলবো, যেটা যেহেতু পাইছি ভালো, কাপ্তান বাজাতে কিনছি এটা। আর যারা চালে বসান অবশ্যই অবশ্যই একটু নিচে গ্যাপ রাখবার চেষ্টা করবেন, জানি নিচ দিয়ে আলো বাতাসটা আর কি বের হতে পারে। এই যে সিমেন্ট দিয়ে দিছি আমি, মারাত্মক শক্ত হয়েছে সিমেন্টের কারণে। আর এই তারটা হইতেছে 70-76, আগে একটা জয়েন্ট ছিল ভিতরে, তো গতকালকে তারটা এইখান দিয়ে নেওয়ার ফলে তারটা আমি এই জয়েন্টটা খোলা ফেলাইছি, এখন শর্টকাটে একদম প্যানেল বোর্ডে মানে ওই কন্ট্রোলারে চলে গেছে। তো ইচ্ছা আছে নেক্সট টাইমে আরও আমি এটা বড় করব, পানি ব্যাটারি নেওয়ার ইচ্ছা আছে। এখন বর্তমানে পানি ব্যাটারি অনেক দাম, এই কারণে আমি ব্যাটারিটা কিনতে পারি নাই। পুরাতন একটা রিক্সার ব্যাটারি নিছি, আলহামদুলিল্লাহ এটাতে খুব ভালো চলতেছে, বেস্ট সার্ভিস পাইতেছি। তো এখানে আপাতত পরে আমি আরও 150 ওয়াট বা 200 ওয়াট আমি আরও স্থাপন করব। আর এই যে আস্তে আস্তে ছায়া পড়তেছে, রোডটা এখানে চলে গেছে। এই বাঁশ ছিল এখানে, বাঁশ গাছ তো অনেক, বাঁশ গাছের কারণে সমস্যা। তারপর অনেক বাঁশ কাটার পরে আমি এখানে এখন আলোটা পুরোপুরি পাইতেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবেন। আল্লাহ হাফেজ। আর যদি ভিডিও দেখতে চান নেক্সট টাইমে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।